আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। দেখো বন্ধু, কি সুন্দর আমার দেখো বন্ধুরা, কি সুন্দর আমার বাগানে সরিষার ফুলটা ফুটে আছে। অনেক সুন্দর লাগতেছে বন্ধুরা। তো যাই হোক, আজকে তোমাদের সাথে আমি জাম্বুরা গাছ লাগাবো সেটাই শেয়ার করে নিব। তো এই যে দেখো, এখানে আমি কিছু কলাম কুচি দিয়ে দিচ্ছি। আর এই টবটা আমার অনেক দিনের পুরনো টব। অনেক দিন আমি এই টবে এর আগেও গাছ লাগিয়েছি। তো সেই টবটাকে সুন্দর করে ধুয়ে এভাবে করে তারপরে শুকিয়ে নিয়েছি। আর এখানে দেখো, আমি এই কলাম কুচিটা দিয়ে এই যে কিছু সবজি দিয়ে দিলাম। একদম আজকের সবজিটাই কিন্তু, সেটাই আমি কিছু আজকের যে কোটা বাচ্চাটা হয়েছে সেই সবজির খোসাগুলো এখানে দিয়ে নিয়েছি। আর ওই যে একটু টপের যে সাইডটা ছিল সেখানে আমি একটি কাগজ দিয়ে দিয়েছি যাতে করে পানিটা না পড়ে যায়। এবার মানে আমের সিজনে আর কি আম পড়ে আমার এই টপটা একটু ফেটে গেছিলো কিনার থেকে। আর দেখো, এখানে আমি কিছু যেহেতু আমি কাঁচা সবজিগুলো দিয়ে নিয়েছি, এতে ভালো গাছের শিকড় ধরে নিতে নিতে এই সবজিগুলো পচে যাবে। তো পচার সময় যাতে করে যখন সবজিগুলো পচবে তখন যাতে করে সবজিগুলোর ভিতরে কোনো রকমের পোকা না হয়, তো সেই জন্য আমি এই যে হলুদের যে গুঁড়াটা এটা একটু পানি দিয়ে তারপর দিয়ে দিচ্ছি। আর এই যে কাগজটা আমি দেখো এখানে একটু ভেঙে গেছিলো, তো যাই হোক। আর এই যে এখন যেই খাবারটা দিলাম, পাতা পচা সারটা, সেটা আমি সুন্দর করে দিয়ে দিলাম। এটা আমার পাতা পচা সার, এর সাথে কিছু বালি দিয়ে দিলাম, এতে ড্রেন সিস্টেমটা ভালো হবে। তো দেখো, এই যে জাম্বুরা চারাটা, এটা অনেক দিন হয়েছে নার্সারি থেকে এনেছিলাম। তো এটাকে আর আমি প্রতিস্থাপন করিনি কোনো টপে, এভাবেই রেখে দিয়েছিলাম। তো এখন যেহেতু সময়, কারণ যখন কিনা যে কোনো গাছ আমরা নার্সারি থেকে এনে অনেক দিন ধরে এইভাবে রেখে দিই, তো এটা রাখার কারণ হয়েছে যে এই যে বৃষ্টিগুলো গেল এই কাগজ ভিতরে থাকলে পানির ড্রেন সিস্টেমটা খুব ভালো হয়। তো যাই হোক, আর এই বৃষ্টির ভিতরে গাছ বা খাবার টাবার দিয়ে লাগিয়ে নিলে হয় কি, যে অর্ধেকটা খাবার ধুয়ে নেমে যায়। তো সেই কারণে যেভাবে ছিল সেভাবেই রেখে দিয়েছিলাম। এটা আমার 1 বছরের চারা আর কি। তো সেটাই আমি নার্সারি থেকে এনে এভাবে করে রেখে দিয়েছিলাম। তো সেই চারাটা আমি এখানে এখন বসিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আমি যেই মাটিটা দিয়ে বসিয়ে দিলাম অবশ্যই তোমাদের ভিডিওতে শেষে দেখাবো আমি কিভাবে কি মাটি দিয়ে বসাইছি। তো বন্ধুরা দেখো, এখানে আমি একটু হলুদের সবজির খোসাটাতে দিলাম। হলুদের যে অ্যান্টিফাঙ্গাল, এটা অ্যান্টিফাঙ্গালের কাজ করে। একটা ভাইরাসজনিত যে একটা রোগ সেটা কাজ করবে। হ্যাঁ, গাছের শিকড়ও গাছের শিকড়ে কোনোভাবেই কোনো রকমের ছত্রাক ধরতে দিবে না। আর দেখো, এই মাটিটা দেওয়ার পরে আমি এখানে কিছু কেঁচো সার দিয়ে দিলাম উপরে। এই কেঁচো সারটা আমি নার্সারি থেকে নিয়ে আসছিলাম, এটা 4 কেজি ওজনে। তো এর এর ভিডিওটা আমি আমার চ্যানেলে দিয়ে দিয়েছি, তোমাদের মাঝে শেয়ার করেছি, তোমরা চাইলে দেখে নিও, এর বিস্তারিত তোমরা জানতে পারবা। কেঁচো সারটা খুবই ভালো। আমি মনে করি এখন নতুন অবস্থায় আমরা যে চারাগুলো যখন প্রতিস্থাপন করি, তুমি এখানে 1 বছরের চারা যেহেতু আমার, তুমি এখানে তোমরা 3 থেকে 4 মাসের চারাটাও তোমরা ইজিভাবে এভাবে করে এই মাটি দিয়ে সুন্দরভাবে দিতে পারবা। তবে এখানে কিছু খাবার আমার অ্যাড করা আছে, সেটা অবশ্যই তোমাদের ভিডিওতে আমি শেয়ার করব। তো দেখো, আমি এখানে সুন্দর করে সবগুলো মাটি রেডি করে সুন্দর করে চারাটা আমি বসিয়ে দিলাম। যতটা পেরেছি মাটিটা চেপে চেপে তারপর চারাটা বসালাম। আর দেখো, পাতাগুলো কত সুন্দর হেলদি, কোনো পোকা এখানে আমি মানে লাগতেই দিইনি। তবু 2-1টা নষ্ট করে ফেলেছে পোকায়, সামান্য 2-1টি পাতা। আর যেই পাতাটা একটু নষ্ট করে আমি কি করি, পাতাটা ছিঁড়ে ফেলে দিই। হ্যাঁ, তো এই কাজটা তোমরা করবা যখনই গাছের পাতায় দেখবে এরকম একটু একটু মানে দাগ দাগ হয়ে গেছে বা কোনো পোকায় আক্রমণ করছে সেই পাতাটা, বা হলুদ হয়ে গেছে সেই পাতাটা তোমরা ছিঁড়ে ফেলে দিবে। তো আমি এটাই করি। আর দেখো, আমার গাছটা খুবই হেলদি। আশা করি আমার 1 বছরের ভিতরেই আমার গাছটা নতুন ডালাপালা ছেড়ে কুশি পাতা বের হয়ে একদম ঝাঁকড়া হয়ে যাবে। তো এখন বন্ধুরা, তোমাদের সাথে আমি শেয়ার করে নিব এই গাছটা আমি কিভাবে এই গাছের মাটিটা আমি রেডি করেছি। আসলে এখানে তেমন কিছু নেই, যেহেতু এখন গাছটা আমার কোনো ফুলের সময় নয় আর ফলেরও সময় নয় নেওয়ার জন্য। তো সেই কারণে এখানে একমাত্র এর মাটিটা তৈরি করতে হবে তোমার বালি, দোআঁশ মাটি, ঘরে থাকা কিচেন কম্পোস্ট কিংবা পুরনো শুকনো গোবর, দুটো থাকলে দুটোই দিয়ে নিবে। আর হচ্ছে মানে মোট কথা হলো নাইট্রোজেন জাতীয় খাবারগুলো দিতে হবে আর কি। কারণ এখানে কোনো পটাশ জাতীয় খাবার এখন দেওয়া যাবে না, এটা আস্তে আস্তে যখন গাছ অনেকটা বড় হবে তখন।
দিয়ে নেওয়া যাবে। আর আমি এখানে একটু হলুদের পানিটা একটু দিয়ে নিলাম উপরে, যাতে করে কোনো রকমের গাছটার ভিতরে ছত্রাক না আসতে পারে, কারণ এখন তো ঘন ঘন বৃষ্টি হয়। সেই কারণে বন্ধুরা তোমরা সব গাছের ভিতরে মাটিতে একটু করে তোমরা মাঝে মধ্যে একটু 15 দিন বা 20 দিন বা 1 মাস পর পর একটু চুনের পানিটাও দিয়ে দিবা, আর এইভাবে করে হলুদের গুঁড়োর পানিটাও দিয়ে দিবে। পারলে হলুদের গুঁড়োটা পুরো গাছটায় ভিজিয়ে দিবা, দেখবে তোমার একটা ছত্রাকনাশকের যে একটা ওষুধ সেটার কাজ করবে, তোমার গাছ ভালো থাকবে। বিশেষ করে মেঘের দিনে মরিচের গাছগুলো খুব নষ্ট হয়ে যায়, তো তোমরা বিশেষ করে মরিচের গাছে হলুদের গুঁড়ো একটু পানির সাথে মিশিয়ে তোমরা স্প্রে করে দিবে, আর অবশ্যই পানিটা সেকে নেবে, না হয় তোমাদের স্প্রে মেশিনটা নষ্ট হয়ে যাবে। তো বন্ধুরা আমি এর যত্নটা এখন আপাতত যা যা দিয়ে যত্নগুলো নিচ্ছি সেটা এখন তোমাদের সাথে পুরোপুরি শেয়ার করি। তোমাদের তো গাছ লাগানোটা দেখালাম, তো গাছের মাটিটা কীভাবে রেডি করলাম সেটা তো একটু দেখাতে হয়। অলরেডি এই মাটি কীভাবে আমি প্রত্যেকটা গাছ মাটি রেডি করি, মাটি তৈরি করি, সেগুলো আমি ভিডিওতে দিয়ে দিচ্ছি। তারপরে তোমাদের একটু দেখিয়ে দেই। তো এই যে দেখো, আমি পুরনো যে আমার ঘরে থাকা গোবর, এই মাটিটার ভিতরে আমি ঢেলে দিচ্ছি। আর এই মাটিতে যা যা মেশানো আছে এভাবে করে আমি মনে করো এখন আমি সেভাবে করে বসিয়ে নিচ্ছি বন্ধুরা। তো এর সাথে কি কি মেশালাম, এর সাথে আমি দোআঁশ মাটি, তারপরে পুরনো শুকনো গোবর, কিছু সামান্য ঘরে থাকা কিচেন কম্পোস্ট, সামান্য একটু বালি, কিছু হলুদ মরিচ, কিছু এপসম সল্ট, এই সব কিছু দিয়ে আমি একটা মাটি সুন্দর করে বানিয়ে তারপর বস্তাবন্দি করে রেখে দিয়েছিলাম। তো সেটাই আমি অল্প অল্প করে নিয়ে যে কোনো গাছ বলো, তারপরে চারা বলো, ছোটো 1.5 থেকে 2 মাসের যে চারাগুলো, এই সমস্ত চারাগুলো আমি এইভাবে করেই কিন্তু তারপরে বসিয়ে দিই। তো বন্ধুরা তোমরা এই কাজটা করবা, দোআঁশ মাটি নিবা, বালি নিবা, তার সাথে তোমরা ঘরে থাকা কিচেন কম্পোস্ট থাকলে সেটা দিতে পারো, পুরনো 2 বছরের গোবর থাকলে সেটাও দিতে পারো, আর সবগুলো থাকলেই অল্প অল্প করে দিয়ে নেবে, এতে করে মাটির ঝুরঝুরা থাকবে। আর আমি মাটির সাথে কিছু সারও দিয়ে নিয়েছিলাম, যাতে করে আমার মাটিটা একটু ঝুরঝুরা থাকে, গাছের শিকড়গুলো খুব সুন্দরভাবে বাড়তে পারে। তোমরা পারলে দিয়ে নিও, না থাকলেও সমস্যা নেই, যেটা কারো শুধু দোআঁশ গুঁড়ো থাকলে মাটিটা নিও, সেগুলো মাটির সাথে দিয়ে নিও, এভাবে করে পারলে মাটিগুলো খুব ঝুরঝুরা হবে, গাছের শিকড়গুলো খুব বাড়বে। তার ভিতরে এই যে দেখো কীভাবে করে গোবর মাটি সুন্দর করে রেখে দিয়েছি। আর এই যে এখন যে উপকরণগুলো তোমরা দেখতে পারতেছো, এই সব কিছুর উপকরণ দিয়ে মাটি মিশিয়ে ভালো করে মাটি তারপরে আমি বস্তাবন্দি করে রেখে দিই। যখন যেই চারাটা বসাই বা যে গাছটা আমি বসাই, সেই গাছে আমি এভাবে করে বসিয়ে নিই, সুন্দর করে মাটি মিশিয়ে রেখে দিই। তো তোমরা এই গাছটা করবা, তোমরা ইচ্ছে করে রেখে না দিয়ে তোমরা যদি অল্প গাছ হয় বা একটি গাছ লাগাও, তো তোমরা সাথে সাথেই এই কাজটা করতে পারবা। তো আমি তো আমার ভিডিওতে আমি এর ভিডিওটা অনেক দিয়েছি। আরেকটি কথা, আমার প্রত্যেকটা ভিডিওতে আমি তোমাদের বলে থাকি বন্ধুরা, অবশ্যই এই যে দেখতে পাচ্ছ তোমরা এপসম সল্ট, হলুদের গুঁড়ো, এগুলো তোমরা দিয়ে নিবা। এতে করে গাছের কোনো শর্ট খাবে না, কোনো শিকড় যদি 2-1টা ছিঁড়ে যায়, তোমার এপসম সল্টটা খুব কাজ করবে ভালো। আর যদি হলুদের গুঁড়োটা না থাকে, চুলার ছাই থাকে কাঠকয়লা, সেটাও একটু দিয়ে নিতে পারো, এতে করে ছত্রাকের কোনো ভয় থাকবে না। তো এইভাবে করে মাটিগুলো বানিয়ে যে কোনো চারা তোমরা বসিয়ে দিবা, খুব সুন্দরভাবে তোমাদের চারাগুলো কিছুদিনের ভিতরে দাঁড় হয়ে যাবে এবং ভালো কুশি পাতা ডালাপালা ছেড়ে একদম। আর সরিষার খোলটা তোমরা অ্যাভয়েড করতে পারো, চাইলে দিতে পারো বা পরবর্তীতে দিতে পারো। তো যার কাছে আছে দিলেও সামান্য পরিমাণ দিয়ে নেবে, আর মাটিটা অবশ্যই কুচিয়ে নেবে, আর অবশ্যই অল্প পরিমাণে দিয়ে দিবে। আর যদি একটু বেশি পরিমাণ দিতে চাও, তো মাটিটা অবশ্যই 1 সপ্তাহের মতো রেখে দিয়ে ওটাকে খুব ভালো করে নেড়ে ছেড়ে তারপরে তোমরা গাছ বসাবে। এতে করে কি হবে, সরিষার খোলের যে একটা ব্যাকটেরিয়া জন্ম হয়, সেই ব্যাকটেরিয়াগুলো তোমার মাটির সাথে মিশে নষ্ট হয়ে যাবে। তার এরপরে তোমরা ভালো করে একটু রোদ্রে শুকিয়ে তোমরা এভাবে করে মাটি বানিয়ে রেখে দিয়ে একটু রোদ্রে শুকিয়ে 1 সপ্তাহ পরে তোমরা গাছ যে কোনো চারা বসিয়ে দেবে, যদি সরিষার খোলটা দাও। আর যদি সরিষার খোলটা না দাও, তাহলে তোমরা বন্ধুরা, তো দেখো আমার এই যে বাগানে যতগুলো গাছ তোমরা দেখতে পারতেছো, সবগুলো গাছ এভাবে করে বসিয়ে নিয়েছি। তো আজকে এটাই তোমাদের সাথে শেয়ার করা ছিল। ভালো থাকবা, আর ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই একটি লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবা। আমি সবসময় তোমাদের গার্ডেনিং টিপসগুলো দিয়ে যাবো। ধন্যবাদ, সবাই ভালো থাকো, আসসালামু আলাইকুম। আর এভাবে করেই তোমরা শুধু জাম্বুরা গাছ নয়, যে কোনো গাছ এভাবে করে লাগিয়ে নেবা, দেখবে তোমাদের গাছগুলোর রেজাল্ট কেমন আসে। আমি তোমাদের বলতেছি, খুব সুন্দর ঝোপালো হবে, কুশি পাতাটা খুব তাড়াতাড়ি বের হবে। আর মাঝে মাঝে এখানে তোমরা নাইট্রোজেন জাতীয় খাবারগুলো দিয়ে যাবে। নাইট্রোজেন জাতীয় খাবার তো সবাই চিনো কীরকম, তো সেই খাবারগুলো তোমরা চালিয়ে যাবে, দেখবে তোমাদের গাছ কিছুদিনের ভিতরেই কুশি পাতা বের হয়ে অনেকটা ঝোপালো হয়ে গেছে।